গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালের ভিডিওটা আমি শুরু করলাম খুবই মন খারাপ নিয়ে। বেশ কিছুদিন ধরে খুব মন খারাপ। আমার মতন হয়তো অনেকেরই মন খারাপ, সকলের বলবো না, অনেকেরই মন খারাপ। আজকে আরজি করে যে ঘটনাটা ঘটে গেছে তার কোনো ক্ষমা হয় না। আমরা মেয়েরা কোথায় সেফ? হাসপাতালে সেফ নেই, কাজের জায়গায় সেফ নেই, বাসে নেই, ট্রেনে নেই, কোথাও নেই। এটাই কি আমাদের স্বাদের ভারতবর্ষ? এটাই আমাদের গর্বের দেশ, যেখানে নিজের দেশে নিজেদের লোকের কাছে অত্যাচারিত হতে হয়। আমরা একই দেশে বসবাস করি, সবাই আত্মীয়, সবাই আমরা ভাই বোন। তো সেখানে আমরা যারা ধর্ষণ করেছে তাদেরকে নিজের লোকই বলতে পারতাম, এখন আর বলতে পারি না। সে নিজেদের দেশে নিজেদের লোকের কাছেই যদি আমাদেরকে অপমানিত হতে হয়, এভাবে ধর্ষিত হতে হয়, তাহলে পরে কিসের ভারতবর্ষ? সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই জন্মভূমিতে যদি নারীদেরই না সম্মান থাকে, তাহলে কিসের গর্বের জন্মভূমি? একসময় কবি এই গানটি রচনা করে গেছিলেন, সেই গানের কোনো সম্মান নেই, কবির কোনো সম্মান নেই, সবচেয়ে বড় কথা এদেশের নারীর কোনো সম্মান নেই। কেন? আমাদের দেশে সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে নারী একজন মুখ্যমন্ত্রী। যারা ধর্ষণ করেছ তারা কোনো নারীর গর্ভ থেকে তোমরা জন্ম নিয়েছ, সেই মায়ের কি সম্মান দিচ্ছ? মেয়েদের অপমান করে অবহেলা করে সেই মায়ের কি সম্মান দিচ্ছ? আজকে কত পড়াশোনা করে মেয়েটাকে এই জায়গায় আসতে হয়েছে, ডাক্তার হতে হয়েছে, কত পরিশ্রম করতে হয়েছে। তার সম্মান, সেই জায়গায় সেই সম্মানটা সে না পেয়ে মানে অসম্মানে সে মৃত্যুবরণ করলো। এতটাই অত্যাচারিত হলো এবং তাকে মেরে ফেলা হলো। কেন? কি হিংসা তোমাদের মেয়েদের প্রতি? কেন এত হিংসা? তোমরা তো একটি নারীর গর্ভ থেকেই জন্ম নিয়েছো। যে নারী তোমাদের জন্ম দিয়েছে সে কি জানতো যে তোমরা এতটা হিংস্র হবে? তাহলে হয়তো সে জন্ম দিতেও লজ্জা পেত তোমাদেরকে। কত কত এরকম সব ঘটনা ঘটেছে, কোনো কিছুর বিচার হয়নি। আমরা সরকারের কাছে আবেদন করব এর যেন সঠিক বিচার হয়। আর কত অভয়া, নির্ভয়া, কামদুনি, কাদম্বিনী, শত শত মেয়েরা অপমানিত হবে। আর কত? সরকার বিচার দাও, এই সঠিক জাস্টিস হোক, এই সঠিক বিচার হোক, যাতে মেয়েরা একটু খোলা মনে নিঃশ্বাস নিতে পারে, খোলাভাবে বাঁচতে পারে। আজ এই ছোটো পোশাক পরলে মেয়েরা ধর্ষিত হয় নাকি? তো এই মেয়েটা কিসের জন্য ছোটো পোশাক পরেছিল কি? আমি তো জানি ডাক্তারি করতে গেলে একটি চুড়িদার বা শাড়ি পরে যায় সেখানে ডাক্তারি করতে। হ্যাঁ, সেরকমই ড্রেস কোড থাকে, সঙ্গে তার উপরে থাকে অ্যাপ্রন পরা থাকে তার উপরে। তা যারা তোমরা বলো যে ছোট পোশাক পরে মেয়েরা ঘোরে বলেই মেয়েদের
ছেলেরা অসম্মান করে। এ কী পোশাক পরেছিল যে তাকে ধর্ষিতা হতে হলো? যারা এইসব কথা বলো তারা উত্তর দাও, তাদের কাছে বিচার চাইছি, তারা এর উত্তর দিতে বাধ্য, উত্তর দাও। সরকারের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে আমার বিনীত নিবেদন যে এর একটা সঠিক বিচার হোক। যদি সঠিক বিচার না হয় তাহলে পরে এদেশের জন্মগ্রহণটাই বৃথা এবং কোনো মা চাইবে না তার গর্ভে একটা কন্যা সন্তান আসুক, কোনো মা চাইবে না। তাতে দেশের জন্য, আমাদের জন্য কিন্তু ভালো হবে না। এর সঠিক বিচার চাই, এর সঠিক যারা দোষী তারা যেন শাস্তি পায়। একটাই হাত জোড় করে বিনীত নিবেদন করছি সরকারের কাছে, প্রশাসনের কাছে, সঠিক বিচার দিন। খুবই মর্মাহত, খুবই মানে আমি কথা আমার জড়িয়ে যাচ্ছে, কথা বলতে গিয়ে আমি ভীষণই মর্মাহত, ভীষণভাবে মর্মাহত আমি।